আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই পৃথিবীর সকল প্রাণীকুলকে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। প্রত্যেকটি প্রাণীকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে। ঠিক এমন কিছু প্রাণী নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ইঁদুর, বিড়াল ও শূকরের জন্মকাহিনী নিয়ে। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। সে অনেক দিন আগের কথা। নূহ আলাইহিস সালামের জামানায় একবার মহাপ্লাবন হয়। মহাপ্লাবন থেকে সকল প্রাণীকুলকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি জাহাজ নির্মাণের নির্দেশ দিলেন এবং সেই জাহাজে মহাপ্লাবনের পূর্ব মুহূর্তে পৃথিবীর সমস্ত প্রাণীকুলের একজোড়া করে প্রাণী উঠাতে নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশ মতো নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণী একজোড়া করে জাহাজে উঠাতে লাগলেন। অবশেষে বাদ সাধল গাধা। গাধাকে জাহাজে উঠাতে গিয়ে গাধা সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে গেল, আর নড়াচড়া করছে না। নূহ আলাইহিস সালাম গাধার রশি ধরে অনেক টানাটানির পর যখন গাধা উঠাতে পারছেন না, তখন তিনি বিরক্ত হয়ে বললেন, এই শয়তান, উঠছিস না কেন? ওঠ। নূহ আলাইহিস সালাম এর এই কথা বলার সাথে সাথেই গাধা জাহাজে উঠে এলো। সমস্ত প্রাণী জাহাজে উঠানোর কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টিসহ মহাপ্লাবন শুরু হয়ে গেল। এই মহাপ্লাবনে পৃথিবীর সমস্ত ঘরবাড়ি, গাছগাছালি, এমনকি পাহাড় পর্বত পর্যন্ত পানিতে তলিয়ে গেল। কোথাও এতটুকু জায়গা থাকলো না যে সেখানে কেউ আশ্রয় নেবে। কাজেই কোনো উপায় না পেয়ে জাহাজে আশ্রয় নেওয়া মানুষ, গরু, ছাগল সহ সকল প্রাণী জাহাজের ভেতরই মলমূত্র ত্যাগ করতে লাগলো। কয়েকদিনেই মানুষ, গরু, ছাগল সহ বিভিন্ন প্রাণী ও পশু পাখিদের মলমূত্র একাকার হয়ে এমন দুর্গন্ধ শুরু হলো যে মানুষের সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল। এমন অবস্থায় জাহাজের সমস্ত লোক এসে নূহ আলাইহিস সালামের কাছে তাদের এই দুরবস্থার কথা জানালেন। নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, মলমূত্রের দুর্গন্ধে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, একটা উপায় বের করে দাও, তা না হলে তোমার সৃষ্ট প্রাণীকুল ধ্বংস হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই ফরিয়াদ কবুল করে নেন এবং নূহ আলাইহিস সালামকে জানিয়ে দেন, হে নূহ, তুমি হাতির কপালে তোমার হাত ঘষে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মতো হাতির কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে হাতির নাক দিয়ে একজোড়া শূকরের জন্ম হলো। শূকর জন্ম নিয়ে ঘোত শব্দ তুলে সমস্ত মলমূত্র খেয়ে সাবার করে দিল। এতে জাহাজের সব মলমূত্র পরিষ্কার হয়ে গেল এবং লোকজনের বসবাসের পরিবেশ ফিরে এলো। কিন্তু এর কিছুক্ষণ পরেই নতুন সমস্যা দেখা দিল। জাহাজের তলা ছিদ্র হয়ে পানি উঠতে লাগলো। নূহ আলাইহিস সালাম এটা দেখার পর খুবই বিচলিত হয়ে পড়লেন। জাহাজের তলা ছিদ্র হলো কি করে? জাহাজের তলা তো ছিদ্র হওয়ার কথা নয়। ভালো করে খেয়াল করে দেখেন, ছোট ছোট কিছু প্রাণী কুটকুট করে কাঠ কেটে জাহাজের তলা ছিদ্র করছে। এই ঘটনা দেখে নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এমন প্রাণী তো আমি জাহাজে উঠাই নাই, তাহলে এগুলো কি করে এলো? বিষয়টির রহস্য উদ্ঘাটন করার জন্য পুরো জাহাজ তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। এই ছোট ছোট কাঠ কাটা প্রাণী কে নিয়ে এলো? একসময় সেই রহস্যের আবিষ্কারককে পেয়েও গেলেন। দেখেন জাহাজের এক কোণে শয়তান চুপ করে জড়সড় হয়ে বসে আছে। শয়তানকে দেখেই নূহ আলাইহিস সালাম রেগে গেলেন এবং ধমক দিয়ে বললেন, এই শয়তান, তোকে তো আমি এখানে উঠতে বলি নাই, তুই উঠলি কি করে? কার হুকুমে উঠেছিস? শয়তান তখন কাঁচুমাচু করে জবাব দিল, হুজুর, আমি আপনার হুকুম নিয়েই জাহাজে উঠেছি, আপনার বিনা হুকুমে উঠি নাই। নূহ আলাইহিস সালাম শয়তানের এই কথায় খুব রেগে গিয়ে বললেন, এই শয়তান, আমি তোকে কখন উঠতে বললাম? মিথ্যা কথা বলার জায়গা পাস না? তখন শয়তান অনুনয় বিনয় করে বলল, না হুজুর, আমি আপনার হুকুম ছাড়া জাহাজে উঠি নাই, আপনি হুকুম দেওয়ার পরেই আমি জাহাজে উঠেছি। শয়তানের এই কথা শুনে নূহ আলাইহিস সালাম আরও রেগে গেলেন এবং বললেন, এই শয়তান, আমি তোকে কখন জাহাজে উঠতে বললাম?
তখন শয়তান বলল, হুজুর, আপনি যখন গাধাকে জাহাজে উঠানোর জন্য টানটানি করতেছিলেন তখন আমি গাধার লেজ ধরে বসেছিলাম। গাধা কোনো ক্রমেই আর উঠতে পারছিল না। এমত অবস্থায় বিরক্ত হয়ে যখন আপনি গাধাকে বললেন, এই শয়তান ওঠ, সাথে সাথেই আমি গাধার লেজ ছেড়ে দিয়ে জাহাজে উঠে আসি এবং গাধার লেজ মুক্ত হলে গাধাও উঠে আসে। শয়তানের নিকট থেকে বিষয়টি অবগত হলে নূহ আলাইহিস সালাম তার ভুলের জন্য খুব অনুতপ্ত হলেন। আসলেই তিনি গাধা উঠানোর সময় মনের অজান্তেই এই ভুলটি করেছেন। তখন নূহ আলাইহিস সালাম শয়তানকে জিজ্ঞেস করলেন, হে শয়তান, তা না হয় আমি তোকে জাহাজে উঠতে বলেছি, কিন্তু এই ইঁদুর আসলো কিভাবে? শয়তান তখন নূহ আলাইহিস সালামকে বলল, হুজুর, যখন সমস্ত প্রাণীকুলের মলমূত্রের গন্ধে আপনারা কষ্ট পাচ্ছিলেন আমি তখন খুব খুশি হয়েছিলাম, কিন্তু আপনি হাতির কপালে হাত ঘষলে শূকরের জন্ম হয়, আর শূকর জন্ম নিয়েই সব মলমূত্র খেয়ে সাভার করে জাহাজ দুর্গন্ধমুক্ত করলে আমার আনন্দ মুহূর্তের জন্য ভাটা পড়ে যায়। তখন আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য শয়তানি বুদ্ধি খুঁজতে থাকি এবং আপনার দেখা দেখি শূকরের কপালে হাত ঘষে দেই। হাত ঘষে দেওয়ার সাথে সাথেই একজোড়া ইঁদুরের জন্ম হয়, আর ইঁদুর জন্ম নিয়েই জাহাজের কাঠ কেটে ছিদ্র করতে থাকে। শয়তানের কাছ থেকে ইঁদুর জন্মের কাহিনী অবগত হয়ে নূহ আলাইহিস সালাম খুব অনুতপ্ত হলেন এবং শয়তানের তৈরি ইঁদুর থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তার জন্য আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার ভুলের জন্য শয়তান জাহাজে উঠেছে এবং ইঁদুরের জন্ম দিয়েছে। আপনি এই শয়তান এবং ইঁদুর থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনি কোনো ব্যবস্থা না করলে জাহাজ ছিদ্র হয়ে পানিতে তলিয়ে যাবে এবং সমস্ত প্রাণীকুল সহ আমরা সবাই ধ্বংস হয়ে যাব। নূহ আলাইহিস সালাম এর ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করলেন এবং নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে নূহ, বাঘের কপালে হাত ঘষে দাও। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বাঘের কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে বাঘের নাক দিয়ে এক জোড়া বিড়ালের জন্ম হলো। বিড়াল জন্ম নিয়েই ইঁদুর তাড়াতে শুরু করলো। বিড়ালের তাড়া খেয়ে ইঁদুর আর কাঠ কাটার সুযোগ পেল না, নিজের জান বাঁচাতে দৌড়াদৌড়ি করতে লাগলো। আসলে বিড়াল জন্ম থেকেই ইঁদুর তাড়ানোর কাজে ন্যস্ত এবং বর্তমানেও বিড়ালদের এই চরিত্র নষ্ট হয় নাই। প্রিয় বন্ধুরা, হাতি থেকে শূকরের জন্ম, শূকর থেকে ইঁদুরের জন্ম এবং বাঘ থেকে বিড়ালের জন্ম হওয়ার কারণে হাতির সাথে শূকরের এবং শূকরের সাথে ইঁদুরের চেহারার যেমন মিল আছে, তেমনি বাঘের সাথেও বিড়ালের চেহারার মিল আছে।